আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বিশাল একটা লম্বা ট্যুর শেষ করে নিজের বাসায় আসলাম। গত দুদিন থেকে কাজ করতে একদম পিঠে মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে। পায়ের এই যে বাহুগুলো খুব প্রচণ্ড ব্যথা এবং ২ টা পা, ২ টা রান প্রচণ্ড ব্যথা। বাসায় এসে দেখি বাসার যে অবস্থা, আমার মনে হয় আর ১-২ সপ্তাহ লেট করে বাসায় আসলেই বাসায় মানুষ থাকার উপযোগী থাকতো না। তো যাই হোক সবকিছু শেষ করে বাসার সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে হয়েছে। পুরা বাড়ি ক্লিন করতে আমরা মা-ছেলে উম মানে শুধু নিচতলা ক্লিন করতে মা-ছেলে ৫ ঘন্টা সময় লেগেছে। আর দোতলা ক্লিন করতে মা-ছেলের পুরা দিন সময় ব্যয় করতে হয়েছে। কিছু করার নেই। ঘরে উনি ছিল। উনি শুধু আসছে, গেছে, খাইছে, অফিস করছে। এর বাহিরে কোনো কাজ করে নাই। একদম পুরা বাড়ি নোংরা করে রেখে দিয়েছে। যাই হোক আজকে আপনাদেরকে কিছু কথা বলবো। আমি এক বাটপার সম্পর্কে কিছু কথা বলবো। আপনারা জানেন আমি একজন হিউম্যান রাইটস ডিফেন্ডার এবং বাংলাদেশে আমি এনজিও নিয়ে কাজ করেছি। তো আমি এইখানে বাংলাদেশে যখন বন্যা হইতেছিল, বন্যাতে পুরা দেশ ভেসে যাচ্ছিল, নোয়াখালীতে বন্যা। তখন আমি এখানে বিভিন্ন ডোনারের সাথে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করেছিলাম যে আমার দেশে তোমরা টাকা পয়সা দাও, আমার দেশের এই পরিস্থিতি। তখন ডোনাররা আমাকে বলছে, তুমি যে টাকা পয়সা নিতে চাও কিসের ভিত্তিতে নিতে চাও? তখন আমি বলেছি দেশে আমার একটা এনজিও আছে। আমি একটা এনজিওতে কাজ করতাম। তো আমার এখনও এনজিওটা অ্যাক্টিভ। আমি চাই ওই এনজিওর অধীনে কিছু টাকা পয়সা যদি এখান থেকে পাঠানো যায়, তাহলে আমার দেশের মানুষগুলো বন্যায় ভেসে যাচ্ছে, তারা উপকৃত হবে। তো তারা বলল, ঠিক আছে তোমার এনজিওর ডিটেলস দাও, ওয়েবসাইট দাও, এটা সেটা। নরমালি এরা ওয়েবসাইট দেখেই তারা জাজ করে যে এনজিওটা আসলে টাকা পয়সা দেওয়া যাবে কি যাবে না, বা এরা কাজ করে কি করে না। আপনারা জানেন আমি দীর্ঘ ১০ বছর বাংলাদেশে নিজের অর্থায়নে কাজ করেছি। আমাকে কেউ কোনো ডোনার কোনো পয়সা দেয়নি। আমি নিজস্ব অর্থায়নে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে এগুলো কাজ করতে গিয়ে মানুষের জন্য। তো যাই হোক আমি খুব আশাবাদী ছিলাম যে এবার হয়তো বাংলাদেশের জন্য কিছু করতে পারবো বাহিরের অর্থায়নে। তখন আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক তাদেরকে দিলাম। দেওয়ার পরে আমি আসলে দেওয়ার আগে আমি চেক করে দেখি না আমার ওয়েবসাইটটা ঠিক আছে কি নেই। ওয়েবসাইটের লিঙ্কটা তাদেরকে দেওয়ার পরে তারা ওয়েবসাইট চেক করে বলতেছে তারা আমাকে ওয়েবসাইট মানে দেওয়ার পরে তারা আমাকে ইমেল করেছে, তোমার তো এটা সাসপেন্ড, তোমার ওয়েবসাইট বলতেই কিছু নেই। তোমার কোথায় ওয়েবসাইট, কিসের ওয়েবসাইট, তোমার এটা সাসপেন্ড হয়ে আছে, এরর। পরে বাংলাদেশে যে আমার ওয়েবসাইটটা দেখতো বা যার মাধ্যমে আমার ওয়েবসাইটের রক্ষণাবেক্ষণ চলতো ২০১৫-১৬ সাল থেকে, তার সাথে আমি যোগাযোগ করেছি। সেইটার নাম হচ্ছে বিডিআইটি জোন। এটা শেরপুরেরই একটা আইটি কোম্পানি, বিডিআইটি জোন। এটা হচ্ছে আমাদের সংস্থারই সদস্য শেরপুরের নাইমুল ইসলাম। এটা নাইমকে অনেকেই চিনেন। নাইমের রেফারেন্সেই এই ছেলের নাম পাপ্পু, বিডিআইটি জোনের যে ওনার তার নাম পাপ্পু, তাকে দিয়ে আমাদের ওয়েবসাইটগুলো রক্ষণাবেক্ষণ করা হয় বা ওয়েবসাইটের ডেভেলপমেন্টের কাজ করা হয় বা নবায়ন করা হয়, যেটা ডোমিং হোস্টিং সব কিছু ওখান থেকে মেনটেন করা হয়, ইয়ারলি যে চার্জ দিয়ে সব কিছু। ২০১৫ যখন আসলে ওখানে এগুলা করার আগেই আমি নাইমকে জিজ্ঞেস করেছিলাম সেটা কতটুকু ট্রাস্টেবল, কতটুকু বিশ্বাসযোগ্য। সে বলল কোনো সমস্যা হবে না, আমরা সবাই ওখানে আছি, কোনো ধরনের ২ নাম্বারি করার স্কোপ নেই। তো যাই হোক ওইভাবে করে ওখানে ওয়েবসাইটগুলো সব পরিচালনা করে আসি। এই ওয়েবসাইট আমি করোনার ভিতরে আমি আমার এক ফ্রেন্ডের ফুফাতো ভাই, ওনার নাম হচ্ছে স্বপন, ওনাকে দিয়ে এটাকে ডায়নামিক একটা ওয়েবসাইট তৈরি করাইছি, যেহেতু আমরা এখানে এটা নিয়ে কাজ করব। তো এই জন্য উনি প্রায় ৩-৪ মাস সময় নিয়ে এটাকে ডায়নামিক স্টাইল, এটা যদি অন্য কেউ করতো এটা আমাকে হয়তো ১.৫-২ লাখ টাকা চার্জ করতো, কিন্তু আমার ফ্রেন্ডের ফুফাতো ভাই, সেই জন্য আমার একটা পয়সাও দিতে হয় না। উনি এটাকে সুন্দর করে ডায়নামিকভাবে এটাকে ডেভেলপ করে আমাকে বলছে এটা খুব সুপার ক্লাস একটা ওয়েবসাইট, এখন খুব মানে সুন্দরভাবে এটাকে সংরক্ষণ করবেন। এটা হয় এটার অনেকে বিক্রিও করে দিতে পারে অথবা এটা খেয়ে ফেলতে পারে। এগুলো বলে টলে আমার হাজব্যান্ডকে বুঝিয়ে দিয়েছে, যেহেতু আমি লাইনগুলো বুঝি না, তো ওনাকে বুঝিয়ে দেওয়ার পর উনি এইটা আবার ঘুরে ফিরে ওই যে বিডিআইটি জোনের কাছেই রেখেছে ডেভেলপমেন্টের কাজ হওয়ার পরে। ওখানে আমাদের টোটাল ৩টা ওয়েবসাইট, একটা হচ্ছে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির ওয়েবসাইট, একটা হচ্ছে সৃষ্টি বার্তা আমার একটা অনলাইন পোর্টাল, ওটার ওয়েবসাইট, আর একটা হচ্ছে আমার ম্যারিনা হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট। এটা আমি নেদারল্যান্ড থেকে কিছু বিউটি প্রোডাক্ট পাঠাই এবং কিছু যে মানে হেলথ রিলেটেড কিছু শরীরে ম্যাট ট্যাট কমানো এই ধরনের কিছু আমি প্রোডাক্ট পাঠাই, যে ভিটামিন ডি, ভিটামিন সি এগুলো পাঠাই। এই জিনিসগুলোর জন্য আরেকটা ওয়েবসাইট করা হয়েছে যে ২০২৩-এ, ওটা
খুবই রিসেন্ট, আর বাকিগুলো 2015-16 সালের ওয়েবসাইট। তো যাই হোক, এগুলো কমপ্লিট করে তার কাছে রাখার পরে সে আবার চার্জ দাবি করছে ওই ডাইনামিক ওয়েবসাইটটা রাখার জন্য আলাদা সার্ভার দিয়ে আলাদা করে টাকা দিয়ে রাখতে হবে, আলাদা সার্ভার কিনতে হবে, টাকা দিতে হবে, আলাদা হার্ড ডিস্ক কিনতে হবে, এই বলে আমাদের থেকে 10,000 টাকা নিয়ে গিয়েছে। তো আমার হাজব্যান্ডও 10,000 টাকা দিয়ে দিয়েছে, সে হার্ড ডিস্ক কিনে আমাদের ওয়েবসাইটটা ওইখানে রাখবে। যেহেতু আমাদের এটা ডায়নামিক ওয়েবসাইট উইন্ডোজ সিস্টেমে করা, এই কারণে তার ওখানে ওই সিস্টেম রাখার মতো ব্যবস্থা নেই, ওই জন্য ওটা করতে হয়েছে। এটা হচ্ছে আমাদের সৃষ্টি উইন্ডোজ সোসাইটি ওয়েবসাইট। তা আমি ওই ওয়েবসাইটটাই যখন ওখানে দিয়েছি, তারা বললো এটা সাসপেন্ড, এখানে কিছুই নেই, কিছু শো করে না। পরে আমি চেক করে দেখলাম এটা সত্যি কিছুই শো করে না, খুব দুঃখজনক, এবং কিছুই নেই। তখন ওদের সাথে যোগাযোগ করলাম, যে বিডিআইটি জোনের যে রক্ষণাবেক্ষণ করে ওনার পাপ্পু, ওর নাম হচ্ছে ইফতেখার হোসেন পাপ্পু, বিডিআইটি জোন ওনার। তো আমি ওই শেরপুরে নাইমের রেফারেন্সে তাকে চিনি, অ্যাকচুয়ালি আমি তাকে চিনি না, জানি না পার্সোনালি। তো তাকে যখন যোগাযোগ করলাম, নাইমকে যোগাযোগ করলাম, তখন সে বলল আপনারা টাকা দেন না, সে কারণে আপনাদের ওয়েবসাইট সাসপেন্ড হয়ে গেছে, আমি নিজের টাকা দিয়ে কত চালাবো, এই বলে সে আমাকে একদম পুরা, আমার হাজব্যান্ড টাকা দেয় না, এই দেয় না, সে দেয় না, আমার হাজব্যান্ডের সাথে যোগাযোগ করে টাকা পাওয়া যাচ্ছে না, এইসব ধরনের কথাবার্তা বলে অনেক কিছু বলল। পরে আমার হাজব্যান্ডকে যখন আমি এটা নিয়ে রাগশাগ করলাম, সে দেখলাম যে এমনভাবে আমাকে টাকার প্রুফ, যে তাকে কি পরিমাণ টাকা দিয়েছে সে প্রুফগুলো আমাকে দেখালো। এই প্রুফগুলো দেখাতে গিয়ে দেখলাম যে এখানে আমাদের ডোমিন হোস্টিং বছরে একবার নবায়ন করতে হয়, সেখানে আমাদের বছরে 2 বার পর্যন্ত আমার হাজব্যান্ড থেকে টাকা নিয়ে গেছে। ধরুন গত বছর জুলাই মাসে টাকা নিচ্ছে, আবার গত বছর নভেম্বর মাসে টাকা নিচ্ছে, এরকম করে এক একটা ডোমিন হোস্টিংয়ের জন্য 2 বার করে আমাদের থেকে টাকা নিয়েছে, অথচ সে কাজই করেনি। এবং সে সে মানে ডোমিংয়ের জন্য এভাবে টাকা নিয়েছে, হোস্টিংয়ের জন্য এরকম করে টাকা নিয়েছে। তো এরকম করে সে এই আমার ওয়েবসাইট, অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইটে সে খেয়ে ফেলছে। আচ্ছা, যখন খেয়ে ফেললো তখন আমি তাকে বললাম ঠিক আছে, এখন যখন প্রুফগুলো বের হলো যে তাকে এরকম করে 2 বার, এক বছর এরকমও হয়েছে 2 বার টাকা নিয়েছে, আমরা অনেক পেছনেরগুলো চেক করিনি, কিন্তু রিসেন্ট যেগুলো এগুলো চেক করতে গিয়ে দেখি সে আমাদের থেকে বছরে 2 বার করেও টাকা নিয়েছে। তো পরে যখন এগুলো নিয়ে আমরা একটা গ্রুপ তৈরি হয়েছে যে এই সমস্যাগুলোর কারণে, পরে ওই গ্রুপে যখন এগুলো নিয়ে ডিসকাশন হচ্ছিল, তখন সে বলছে যে সেটার টাকা পায়, ওটা টোটালি মিথ্যা কথা, সে কোনো কিছুর টাকা পায় না, বরং সে এই 2023 সালে সম্ভবত জুলাই আগস্টে তার একটা অপারেশন হয়েছে, তার হার্নিয়া না সরি তার কিসের একটা সমস্যা আছে, ওই যে পায়খানা রাস্তায় কী যেন হয় সেটার সমস্যা আছে, তো সেই সমস্যার জন্য তার অপারেশন হবে, পিস্তলাররা কি বলে সেটার অপারেশন হবে, সেটার জন্য আমার কাছে হেল্প চাইছে, কোনো পাওনা টাকার কথাও বলে নাই, আমার কাছে হেল্প চাইছে, হেল্প চাওয়ার পর উল্টা আমি তাকে 7 নাকি 8,000 টাকা তাকে দিয়েছি অপারেশন পারপাস। তো এটা আমি কোনো পাওনা দেনা হিসাবের মধ্যেও রাখিনি, আমি তাকে দিয়েছি। তো অথচ সে আমার এই মানে এইটা দেওয়ার 2 মাস পরে দেখি সে আমার ওয়েবসাইট খেয়ে ফেলছে। আচ্ছা, এখন যখন ওয়েবসাইট সাসপেন্ড, বলছি ঠিক আছে, তুমি আমার ওয়েবসাইটে যে ব্যাকআপ রেখেছ, যে হার্ড ডিস্কটা কিনে ওখানে যে আলাদা করে আমার হার্ড ডিস্ক কিনতে হয়েছে 10,000 টাকা চাইছো, এই হার্ড ডিস্কে যে আমার ওয়েবসাইটটা রেখেছ, সেখানে যদি আমি ডোমিন হোস্টিং নবায়নের টাকা, তুমি যদি নবায়ন নাও করে থাকো, আমি যদি টাকা নাও দিয়ে থাকি, তাহলে ওখানে ব্যাকআপ থাকবে ওই হার্ড ডিস্কে, যেহেতু ওটা শুধু আমার জন্য কিনা, তুমি সেখান থেকে রিকভারি করো। তখন সে এটারও কোনো প্রুফ দিতে পারে না, সে আমার জন্য এরকম হার্ড ডিস্ক কিনেছে বা কোথাও ব্যাকআপ রেখেছে বা ব্যাকআপ আছে বা কোনো আমার এই ওয়েবসাইটটার জন্য কোনো ধরনের হার্ড ডিস্ক কিনেছে, এই ধরনের কোনো প্রুফও সে দিতে পারে নাই। তো এরকম করে দেখা গেছে একটা প্রতারক, একটা ধান্দাবাজ, একটা মানে টোটালি একটা বাটপার, একটা, আমি শুধু দেশে নাই বলে, আমি যদি দেশে থাকতাম তাহলে ওকে বুঝিয়ে দিতাম, মানে কত ধানে কত চাল আমি ওকে বুঝাই দিতাম, এবং ওয়েবসাইটের বিজনেস কী জিনিস। এখন শুনি সে বাংলাদেশের অনেকেরই ওয়েবসাইট খেয়ে ফেলছে, অনেকেরই ওয়েবসাইট খেয়ে ফেলছে, একটা ওর কাছে বিক্রি করছে, ওরটা ওর কাছে বিক্রি করছে, একটা নবায়ন করে না, ওরটা নবায়ন করে না, টোটালি সবার ওয়েবসাইটগুলো খেয়ে ফেলছে। আমি তার ছবিটা আপনাদেরকে দেখাবো, এই ছবি দিয়ে স্টিকার বানাবো, এখানে থাম্বনেল বানাবো ওর ছবি দিয়ে। তো ও এত বড় একটা প্রতারক, এত বড় একটা ধান্দাবাজ, এত বড় একটা স্টুপিড, মানে সে উল্টা আমাদেরকে ব্লেম দিচ্ছে যে আমরা তাকে টাকা দিই না, অথচ প্রুফ করতে গিয়ে দেখলাম বছরে সে যেখানে বছরে একবার টাকা নেওয়ার কথা,
প্রতি নভেম্বরে আমাদের ওয়েবসাইটের ডোমিং হোস্টিংয়ের বিষয় নবায়ন করার কথা, সেখানে সে জুলাই মাসেও নিয়েছে, নভেম্বরেও নিয়েছে। আর উনি তো মানে ওনার তো জগৎ সংসারের কোনো খোঁজ খবর নাই, উনি কী কাজ করে না করে ওনার সম্পর্কে আমি আস্তে আস্তে বলবো। উনি বলতে আমার হাজব্যান্ড, উনি তো সম্পূর্ণ আমার উপরে ডিপেন্ড করে চলে। আমার মানে উনি আমার আমার উপরে সব ছেড়ে রাখে এবং আমার আমার ডিপেন্ডেন্সি হয়ে ওনার চলাফেরা। কিন্তু ওনার অনেক বড় বড় কথা, অনেক বড় বড় গলা। উনি যে টাকাগুলো দিয়েছে ওই ছেলে থেকে একবার জিজ্ঞেস করলো না, একবার হিসাব নিল না যে কবে নবায়ন করতে হয় কি, একবার চেক করলো না। যেমনি যেমনি ওই ছেলে যখন যেভাবে টাকা চাইছে তখন সেভাবে টাকা দিয়েছে, যখন যেভাবে টাকা চাইছে তখন সেভাবে টাকা দিয়েছে। উল্টা আমি তো নর্মালি বাংলাদেশে প্রত্যেকের ব্যাপারে আমি হেল্প করি। যে বলে তার এই বাচ্চার সমস্যা, তার বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে পারে না, তার বাচ্চাকে স্কুলে দিতে পারে না, তার বাচ্চাকে মাদ্রাসায় দিতে পারে না, তার বাচ্চা হসপিটালে রিলিজ করতে পারে না, তার বাচ্চা দুধ কিনে দিতে পারে না, বা তার মায়ের সমস্যা, তার মায়ের চিকিৎসা চলে না, এভাবে আমি প্রতি মাসে অনেক মানুষকে আমি পার্মানেন্টলি কিছু পরিবারকে আমার আল্লাহ রহমতে চালাতে হয়। আর কিছু মানুষকে প্রতি মাসে এরকম করে এই মাসে 2 জন, ও মাসে 3 জন, এরকম ইন অ্যাভারেজ আমাকে টাকা পয়সা দিতে হয়। তো সেই হিসাবে সেও তার চিকিৎসার জন্য টাকা চাইছে, আমার কাছে হেল্প চাইছে, কোনো পাওনা টাকাও তাও না। আমি তাকে 7,000 না 8,000 টাকা তাকে দিয়েছি। আজকে সে আমার ওয়েবসাইট খেয়ে ফেলছে। এখানে আমি ডোনারের কাছে খুবই হেনস্থা হয়েছে। ডোনার আমাকে চিটার বাটপার মনে করেছে। আমি বন্যার ভিতরে ডোনার ঠিক করেছি, মিটিং টিটিং করে অনেক মানে করে মেকানিজম করে আমি ডোনার রেডি করেছি যে তারা টাকা দিবে। তারা আমার ডিটেলস জানতে চেয়েছে। আমি যখন ডিটেলস সাবমিট করেছি তখন তারা চেক করে দেখে যেগুলো টোটালি ভুয়া। কারণ ওয়েবসাইট সাসপেন্ড, ওয়েবসাইট নট ফাউন্ড এনি ওয়েবসাইট এই নামে সে আমার মানে ওয়েবসাইটটা এভাবে খেয়ে ফেলছে। তা আমি মানে এগুলো নিয়ে যত কথা গ্রুপের মধ্যে লেখালেখি হয়েছে, তার কি শাউটিং, তার কি চিৎকার, সে মানে মানে কথা আছে না, চোরের মায়ের বড় গলা। ও তো চোরে চোর, একটা বাটপার, একটা বদমাইশ, একটা বদমাইশ, এত বড় মাপের বদমাইশ। শুধু যদি আমি বাংলাদেশে থাকতাম তো বুঝাই দিতাম ও কত বড় মাপের বাটপার এবং কত বড় মাপের বদমাইশ। আমি ঢাকা থেকে শেরপুরে গিয়ে ওর সাথে আমার এই ওয়েবসাইটে হিস্যা বুঝে নিতাম যে ও আমার এত বড় ক্ষতি করেছে, ও আমার এত বড় মাপের ক্ষতি করেছে, আমি ওর থেকে বুঝে নিতাম। তা আমি আপনাদেরকে আবারও বলতেছি, ওই কোম্পানিটার নাম বিডিআইটি জোন। আর ওই কোম্পানি ওনারের নাম যে এই ঘটনাটা করেছে, আমার ওয়েবসাইট খেয়ে ফেলছে, আমার এই ওয়েবসাইটগুলো নষ্ট করেছে, আমার টাকা নিয়েছে চুরি করে করে। চোর, যে চোরটা সে হচ্ছে ইফতেখার হোসেন পাপ্পু। ওর নাম ইফতেখার হোসেন পাপ্পু। আপনারা নামটা মনে রাখবেন। আমি চাইলে ওর নামে এখান থেকে মামলা করতে পারতাম, কিন্তু আমি করি নাই। এই কারণে ও এতটা মানে এতটা দরিদ্র, এতটা চিটার, এতটা বাটপার, এতটা ফকির, এতটা নিম্ন রুচির মানুষ, আর এতটা মানে ছোট আত্মার মানুষ। সে তো মানে 500 টাকাও মানুষ থেকে চায়া খায়, 100 টাকাও মানুষ থেকে চায়া খায়। কারোর সাথে পরিচয় হলে আমি আমার ম্যালিনা হেলথের মাধ্যমে আমি আমাদের যে ম্যালিনা হেলথ আমার পার্টনার, তার সাথে তাকে পরিচয় করাই দিছি। সে দুদিনের দিনে তার কাছে 500 টাকা চাইছে, ভাই আমাকে 500 টাকা দেন। তো এত মানে ছেঁচড়া, এত মানে ছেঁচড়া, এত নিম্নমানের ছেঁচড়া। এই জন্য আমি ওর সঙ্গে মামলা করলে উল্টা সে আমাকে বলবো এই মামলার টাকা শোধ করার জন্য। কারণ আমি জানি ও তো এতটা স্বেচ্ছর, এতটা ছেঁচড়া। ওর হচ্ছে বাহিরের ফাফরবাজি, মিথ্যুক একটা প্রতারক, শুধু মিথ্যা কথা বলে, বকবাজি করে, প্রতারণা করে। একটা চোর, একটা বাটপার, একটা প্রতারক, একটা ঠকবাজ, একটা একটা বদমাইশ, যার কোনো ক্লাসিফিকেশন হয় না। আমি আসলে নাইমের কারণে বা শেরপুরে কিছু পোলাপাইনের কারণে এরে বিশ্বাস করেছি। তাছাড়া আমি তাকে বিশ্বাস করতাম না। এরকম চোরের কাছে আমি আমার ওয়েবসাইট রাখতাম না। তো আমি দেশের বাহিরে বলে সেই সুযোগটা নিতে পেরেছে। যদি দেশে হতাম তাহলে আমি বুঝাইতাম ও কত ধানে কত চাল এবং কার সাথে সেগুলো করেছে আমি বুঝিয়ে দিতাম। তো যাই হোক, পরে আমি এই ওয়েবসাইট, আমি এগুলো, সে আমার ওয়েবসাইট তো খেয়েই ফেলছে। আমি আর সেগুলো কিছুই করতে পারি নাই, আমি সেগুলো নিয়ে আগাতে পারি না। এখানে ডোনারের কাছে আমি প্রতারক হয়েছি, একটা বাটপার হয়েছি বাহিরের মানুষের কাছে। নেদারল্যান্ডে একটা বড় একটা ডোনার ঠিক করেছে, তাদের কাছে আমি প্রতারক বাটপার হয়ে গেছি, একটা ঠকবাজ হয়ে গেছি। পরে আমি সেখান থেকে আমার এগুলো সরিয়ে নিয়ে আসি অন্য কোম্পানিতে। তো এই হচ্ছে অবস্থা। তাই আপনারা যাদের সাথে লেনদেন করবেন, কাজকর্ম করবেন, খুব সাবধানে কাজকর্ম করবেন, খুবই সতর্কতার সহিত কাজকর্ম করবেন। আমি আমার নেদারল্যান্ড থেকে আমি 24 তারিখে ফ্রান্সের উদ্দেশ্যে গিয়েছি। সেখানে আমার কন্টিনিউ আমি ভিডিও আপলোড করব, আপনারা দেখবেন, কিছু ইনফরমেশান দেব।
ফ্রান্সে গিয়ে ফ্রান্সে কী দেখেছি, বা ফ্রান্স থেকে সুইজারল্যান্ড, তারপরে অস্ট্রিয়া, তারপরে জার্মান, এই দেশগুলো সম্পর্কে আমি বলবো। এগুলো ভিজিট সম্পর্কেও বলবো আপনাদেরকে। আপনারা দেখবেন কন্টিনিউ। এখানে খেয়াল রাখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন, আর যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন, সবাইকে সতর্ক করবেন, এবং সবার জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।